ভাই আমি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না। আর আমি কোনো ওইরকমভাবে যে হুজুরদের মতন অত সুন্দরভাবে গুছায় কথা বলতে পারি, আহ, এমনটাও না। তবে একটা জিনিস বলি যে আমি যতটুকু জানি ততটুকু বুঝা কথা বলার চেষ্টা করি, এর বাইরে কিছু না। তবে আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে মানুষ দুনিয়াতে হেদায়েত পাওয়ার জন্য অনেক বেশি কিছুর দরকার নাই। সামান্য সামান্য জাস্ট একটা জিনিস যদি চিন্তা করে, তারা একবার গভীরভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে? যদি গভীরভাবে মানুষ একটা বিষয়ে চিন্তা করে যে দেখেন, আমরা দুনিয়াতে আসছি, আমরা দুনিয়াতে আসার আহ, পরে কি এই পৃথিবী সৃষ্টি হয়েছে নাকি আমাদের আগে পৃথিবী সৃষ্টি হয়েছে? অবশ্যই আমরা দুনিয়াতে আসার আগে সৃষ্টি হয়েছে। এমনকি আমরা দুনিয়াতে আসার আগেও আমাদের এই দুনিয়াতে অনেক মানুষ ছিল যারা আজ নাই। আর একটা সময় আমরা থাকবো না। তাহলে আমরা একটা সময় ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আসি, একটা সময় আমরা দুনিয়াতে থাকবো না। আর এটা যে অবাস্তব গল্প কাহিনী, রূপকথার গল্প, এমনটাও কিন্তু না। এমনটা কিন্তু আমাদের চোখের সামনে অ্যাভেলেবেল অহরহ হইতেছে। আমরা নিজেরা মানুষকে কবরস্থানে নিয়ে মাটি দিয়ে তার শেষ কাজ পরিপূর্ণ করে আসতেছি। আমাদের চোখের সামনে মানুষ মারা যাইতেছে, আমরা তাদের জানাজা পড়তেছি। বাস্তব, এটা তো সত্যি হইতেছে। যে মানুষটা আমাদের সামনে কি বলে দিব্যি হাঁটা চলাফেরা করতো, কথা বলতো, আমাদের সাথে আড্ডা দিত, আমাদের সাথে গল্প করতো, সেই মানুষটাকেই আমরা কবরে রেখে আসতেছি। কিন্তু একটা কমন বিষয় দেখেন, একটা সিম্পল একটা বিষয় দেখেন, যে আজ আমাদের ভিতরে পরিবর্তন কই। আমরা আমরা এইটা চিন্তা করি না যে আমার সামনে যেই মানুষটার জানাজা হইতেছে, আমি যেই মানুষটার জানাজা পড়তেছি, আমি যেই মানুষটাকে কবরে রেখে আসতেছি, আমার সাথে তো সেম কাজটাই হবে, কিন্তু আমার ভিতরে পরিবর্তন কই? আমরা নিজেদেরকে কতটুকু পরিবর্তন করতে পারলাম? আমি মনে করি যে মানুষের হেদায়েত পাওয়ার জন্য মানে ও সুর দিয়ে বয়ান করে, মানে হাদিস করে অনেক কিছু দরকার না। জাস্ট গভীরভাবে একটু চিন্তা করার বিষয়। আপনি জাস্ট গভীরভাবে একটু চিন্তা করেন যে না ভাই, আমরা দুনিয়াতে ছিলাম না, এখন দুনিয়াতে আসি, একটা সময় দুনিয়াতে থাকবো না, কিন্তু আমরা যাব কোথায়? আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম কোথায়? জাস্ট এইটুক চিন্তা করলেই আমাদের হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন কথাগুলা।